ইসরায়েলে ফের ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। এবারই প্রথম ইসরায়েলে সিজ্জিল ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে আইআরজিসি। রোববার ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। তারা জানায়, এই হামলা অপারেশন ট্রু প্রমিস 4 অভিযানের অংশ এবং এটি ছিল প্রতিশোধমূলক হামলার 54তম ধাপ। যুদ্ধ বন্ধের শর্ত পাল্টা শর্তে আটকে আছে আমেরিকা ইরান আলোচনা। হরমুজ প্রণালী নিরাপদ করতে 22 দেশের উদ্যোগ। ট্রাম্পের হুমকিতে তেলের দাম আকাশচুম্বী। ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে আমেরিকার ঘাঁটিও অন্ধকারে ডুবানোর হুমকি। ইরানের পরমাণু স্থাপনায় হামলা নিয়ে শঙ্কিত রাশিয়া। মধ্যপ্রাচ্যের সব পক্ষকে সামরিক অভিযান বন্ধের আহ্বান চায়নার। ইরান যুদ্ধের সবশেষ খবর জানাতে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। ইরান যুদ্ধ বন্ধে শান্তি চুক্তির জন্য তেহরানকে 6টি শর্ত দিয়েছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের একাধিক কর্মকর্তাকে উদ্ধৃত করে এই কথা জানিয়েছে আমেরিকার গণমাধ্যম এক্সিওস। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পরমাণু কার্যক্রম পুরোপুরি বন্ধ এবং আগামী 5 বছর মিসাইল উৎপাদন বন্ধ রাখার মতো শর্ত দিয়েছে আমেরিকা। গণমাধ্যমটি বলছে, এসব শর্ত মেনে তেহরান আলোচনার টেবিলে বসতে রাজি হবে এমন সম্ভাবনা শূন্যের কোটায়। ইরান আমেরিকা যুদ্ধের 3 সপ্তাহ পেরিয়ে এবার আলোচনায় এলো পরবর্তী ধাপ, অর্থাৎ শান্তি আলোচনার সম্ভাবনা। যুদ্ধ অবসানে পর্দার আড়ালে শুরু হয়েছে প্রাথমিক প্রস্তুতি। তবে দুই দেশের পক্ষ থেকে দেওয়া শর্তের পাহাড়ে কূটনৈতিক সমাধানের পথ কতটা মসৃণ হবে তা নিয়ে রয়েছে সংশয়। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে আমেরিকা ভিত্তিক গণমাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে দাবি করা হয়েছে, শান্তি চুক্তির জন্য ওয়াশিংটন বেশ কিছু কঠোর শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ও পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘমেয়াদী সমাধান। এছাড়া ইরানের মদতপুষ্ট আঞ্চলিক গোষ্ঠীগুলোর অর্থায়ন বন্ধ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির লাগাম টানার দাবিও করেছে ওয়াশিংটন। সরাসরি যোগাযোগ না থাকলেও ইজিপ্ট, কাতার এবং ব্রিটেনের মধ্যস্থতায় আলোচনা চলছে বলে জানিয়েছে অ্যাক্সিওস। মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, ইরান আলোচনা টেবিলে বসতে আগ্রহী, তবে তাদের দাবিও বেশ কঠিন। তেহরান চাইছে স্থায়ী যুদ্ধবিরতি, ভবিষ্যতে হামলার পুনরাবৃত্তি না করার নিশ্চয়তা এবং যুদ্ধের ক্ষতিপূরণ। যুদ্ধবন্ধে ইরানের সাথে আলোচনায় ঐক্যমতের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই দাবিকে উড়িয়ে ইরানের স্পিকার বাঘের কালিবাফ বলেছেন, বিপদ থেকে বাঁচার জন্য মিথ্যে কথা বলছেন ট্রাম্প। আলোচনা নিয়ে ওয়াশিংটনের এই দৌড়ঝাঁপের মধ্যে ইসরায়েল এবং মার্কিন স্থাপনায় হামলা অব্যাহত আইআরজিসির। এদিকে ইরানের উর্মিয়া সহ বিভিন্ন শহরে মার্কিন হামলায় হতাহত হয়েছেন বহু ইরানি। মিসাইলের গায়ে লেখা হচ্ছে শত্রুদের প্রতি হুঁশিয়ারি বার্তা। এরপর মার্কিন এবং ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে ছোড়া হচ্ছে একের পর এক ক্ষেপণাস্ত্র। সমঝোতা আর আলোচনার নানা দাবি নিয়ে যখন দৌড়ঝাঁপ চলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, তখন এভাবেই হামলা অব্যাহত রেখেছে ইরান। এসব ক্ষেপণাস্ত্র আঘাত হানে রশহেইন সহ তেল আবিবের বিভিন্ন এলাকায়। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ভবন। আগুন জ্বলতে দেখা যায় বেশ কিছু স্থাপনায়। জরুরি বিভাগ সহ বিভিন্ন সংস্থার সদস্যদের রাতভর ব্যস্ত থাকতে দেখা যায় পরিস্থিতি সামাল দিতে। ভোরের আলো ফুটতে দেখা যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনার দৃশ্য। এদিকে আবারও ইরানের সাথে আলোচনা ফলপ্রসূ হওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই দাবিকে উড়িয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্টারি স্পিকার বাঘের কালিবাফ। মার্কিন প্রেসিডেন্ট জীবন বাঁচাতে মিথ্যাচার করছেন বলেও জানান কালিবাফ। এদিকে ইরানের সামরিক বাহিনীর হুঁশিয়ারি, সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে ধ্বংস করা হবে শত্রুদের। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে আমেরিকার সামরিক বাহিনীর কাছে পর্যাপ্ত অর্থ থাকলেও ভবিষ্যৎ নিরাপত্তার জন্য আরও বরাদ্দ প্রয়োজন। এনবিসি নিউজকে একথা জানিয়েছেন আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তবে নতুন এই তহবিল পেতে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন, যেখানে ডেমোক্র্যাটদের পাশাপাশি বেশ কয়েকজন রিপাবলিকানও বিপক্ষে অবস্থান নিয়েছেন। আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য সামরিক বাহিনীর কাছে প্রচুর অর্থ রয়েছে, তবে অস্ত্রের সরবরাহ সচল রাখতে আরও বরাদ্দ প্রয়োজন। আবুধাবি ভিত্তিক সংবাদ সংস্থা দ্য ন্যাশনাল জানায়, পেন্টাগন যুদ্ধের মোট খরচের আনুষ্ঠানিক হিসাব না দিলেও প্রাথমিক তথ্যে ব্যয়ের খাতা দ্রুতই ভারী হচ্ছে। কংগ্রেসকে দেয়া পেন্টাগনের তথ্য মতে যুদ্ধের প্রথম 6 দিনেই ব্যয় $1130 কোটি ছাড়িয়েছে, যা দৈনিক প্রায় $200 কোটি সমান।
এই ব্যয়ের বড় একটি অংশই খরচ হচ্ছে বোমা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পেছনে, যার এক একটি মিসাইলের দাম $10 লাখ বেশি। বর্তমানে পেন্টাগনের বার্ষিক বাজেট প্রায় $1 ট্রিলিয়ন, যা বিশ্বের পরবর্তী 9টি দেশের সম্মিলিত প্রতিরক্ষা ব্যয়ের চেয়েও বেশি। প্রেসিডেন্ট ট্রাম্প এই বাজেট বাড়িয়ে $1.5 ট্রিলিয়ন উন্নীত করতে চান। ক্ষেপণাস্ত্রের মজুদ পূর্ণ করতে পেন্টাগন কংগ্রেসের কাছে অতিরিক্ত $20,000 কোটি বরাদ্দ চেয়েছে। বেসেন্ট দাবি করেন, ট্রাম্প সামরিক বাহিনীকে শক্তিশালী করছেন যেন ভবিষ্যতে কোনো সরঞ্জামের ঘাটতি না থাকে। তবে কি ইরানের অনমনীয় অবস্থানের কারণে কোণঠাসা হয়ে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? 3 সপ্তাহেরও বেশি সময় ধরে দেশটিতে টানা হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তবে জোরালো পাল্টা জবাবও দিয়ে যাচ্ছে ইরান। পাশাপাশি হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়ে বিশ্ব তেলের বাজারে তৈরি করেছে লাগামহীন অস্থিরতা। এমন পরিস্থিতিতে ঘরে বাইরে বেশ চাপেই পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন, এই চাপ সামলাতেই এখন যুদ্ধ বন্ধের পথ খুঁজছেন ট্রাম্প। গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা চালিয়ে যে যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল যুক্তরাষ্ট্র, তা সময়ের সাথে সাথে ক্রমেই আরও ভয়াবহ হয়েছে। শক্তির ব্যবধান অসম হলেও ইরান এখন পর্যন্ত অদম্য। দেশটির সামরিক সক্ষমতা প্রায় ধ্বংসের দাবি কয়েকবারই করে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ সময়ের সাথে সাথে উল্টো আরও বিধ্বংসী হয়ে উঠেছে তেহরান। মুহুর্মুহু মিসাইল ড্রোনে শত্রুদের বিপাকে ফেলার পাশাপাশি বিশ্ব বাণিজ্যের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ সমুদ্র পথ হরমুজ প্রণালীও কার্যত বন্ধ করে দিয়েছে আইআরজিসি, যার জেরে বিশ্ব তেলের বাজারে শুরু হয়েছে অস্থিরতা। দাম বাড়ার পাশাপাশি অদূর ভবিষ্যতে অপরিহার্য এই জ্বালানির সংকটেও পড়তে পারে বহু দেশ। বাড়ছে বিশ্ব অর্থনীতিতে বিপর্যয়ের শঙ্কা। ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বের প্রায় সবখানে। চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে বিশ্ব নেতাদের কপালেও। সেই দুশ্চিন্তা কমানোর চেষ্টা হিসেবে জরুরি বৈঠক ডেকেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দেশটির অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলায় ডাকা এই বৈঠকের নাম কোবরা। ইরান যুদ্ধের কারণে নিজ দেশের অর্থনীতির ঝুঁকি মোকাবিলায় জরুরি বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার ডাকা এই বৈঠকের নাম দেওয়া হয়েছে কোবরা। সরকারের পক্ষ থেকে জানানো হয়, এই বৈঠকে উপস্থিত থাকবেন চ্যান্সেলর অব দ্য এক্সচেকার র্যাচেল রিভস এবং ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি। ব্রিটেনের অর্থ মন্ত্রণালয় জানায়, কোবরা নামের এই জরুরি বৈঠকে যুদ্ধের প্রভাবে সাধারণ পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব, জ্বালানি নিরাপত্তা এবং শিল্প ও সরবরাহ ব্যবস্থার সক্ষমতার পাশাপাশি আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হবে। রয়টার্সের এক প্রতিবেদন বলছে, ইরান যুদ্ধের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বেশ উদ্বেগের সঙ্গে অবস্থা পর্যবেক্ষণ করছে ব্রিটেন। আমদানি করা প্রাকৃতিক গ্যাসের ওপর অধিক নির্ভরতা, টানা উচ্চ মূল্যস্ফীতি এবং সরকারি কোষাগারে টানাটানির কারণে আন্তর্জাতিক বাজেটের তুলনায় দেশটির সরকারি বন্ডের দর অনেক দ্রুত কমছে। র্যাচেল রিভস জানান, ব্রিটিশ অর্থনীতির ওপর এই যুদ্ধের প্রভাব এখনই নিশ্চিত করে বলা কঠিন। সাধারণ মানুষের জন্য বড় ধরনের কোনো ব্যয় সাশ্রয়ী ব্যবস্থা নেওয়ার দাবি উঠলেও আপাতত তিনি তা নাকচ করে দিয়েছেন। তবে সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক কিছু সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। কোবরা হলো ব্রিটেনের একটি জরুরি সংকট মোকাবিলা কমিটি, যা দেশের জাতীয় নিরাপত্তা বা জনজীবনের জন্য মারাত্মক হুমকি সৃষ্টিকারী যে কোনো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় সাধনের কাজ করে। এই কমিটির প্রধান কাজ হলো জাতীয় সংকট ব্যবস্থাপনা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, আন্তঃবিভাগীয় সমন্বয়, জরুরি ব্রিফিং ইত্যাদি।